কার্যক্রম স্থগিত, আওয়ামী লীগ সচল হতে পারে, প্রধান উপদেষ্টার এমন বক্তব্য নিয়ে রাজনীতিতে চলছে নানা বিশ্লেষণ। কেউ কেউ বলছেন জুলাই হত্যার বিচারের আগে আওয়ামী লীগ ফিরলে আহত হবে জুলাই চেতনা। আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের সম্ভাবনা নেই, সাফ জানালেন আইন উপদেষ্টা। বিশ্লেষকরা বলছেন শেষ পর্যন্ত জাতীয় ঐক্যের প্রশ্নে আবার নির্বাচনে ফিরতে পারবে না আওয়ামী লীগ। আর বিস্তারিত জানাচ্ছেন আল মুহাইমিনুল খান তার প্রতিবেদনে। And what has the reaction been from the Bangladeshi people over the last? নিউ ইয়র্কে ডিজিটাল সংবাদ মাধ্যম জিটিওকে দেয়া সাক্ষাৎকারে আওয়ামী লীগ সচল হতে পারে প্রধান উপদেষ্টার এমন মন্তব্যে চলছে তোলপাড়। ঠিক আছে, তাহলে এটা কিভাবে? তারা কি দল হিসেবে বৈধ? আচ্ছা, তারা দল হিসেবে বৈধ, তবে এখন কার্যক্রম স্থগিত। যে কোনো সময় এর কার্যক্রম চালু করা হতে পারে। আপনি স্থগিত আদেশ তুলে নিতে পারবেন? স্থগিতাদেশ তুলে নেওয়া এটা একটা সম্ভাবনা। কার্যক্রম স্থগিত হলেও আওয়ামী লীগ সচল হতে পারে প্রধান উপদেষ্টার এমন মন্তব্য নিয়ে চলছে নানা বিশ্লেষণ। কেউ কেউ বলছেন জুলাই হত্যার বিচারের আগেই আওয়ামী লীগ ফিরলে আহত হবে জুলাই চেতনা। কারো মতে প্রধান উপদেষ্টার বক্তব্য ফ্যাসিবাদকে ফেরানোর পথ সুগম করবে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আর মনে হয় কেউ নেই যে এমন শক্তি বাংলাদেশ স্বাধীন হওয়ার পর এমনভাবে শক্তি নিয়ে রাষ্ট্র পরিচালনার একটা ম্যান্ডেট পেয়েছেন। সেই ডক্টর ইউনূস জুলাই গণ অভ্যুত্থানের 1 বছর পরে এসে আওয়ামী লীগ প্রশ্নে যখন তিনি এমন বক্তব্য দেন, আসলে আমরা যারা জুলাই যোদ্ধা এখনো বেঁচে আছি, যেই আশার জন্য রাজপথে নেমেছিল এবং একটা পরিবর্তনের জন্য রাজপথে নেমেছিল, সেই জায়গাটা খুবই খুবই দুঃখজনকভাবে ডক্টর ইউনূসের এমন বক্তব্যে ব্যর্থতার প্রকাশ করে। প্রথমত হচ্ছে এদেরকে ঠান্ডা মাথায় সবাইকে একসাথে বসতে হবে। একসাথে বসে এদেরকে এই সিদ্ধান্তে আসতে হবে যে যেহেতু কোনোভাবে আসতে পারবে না ক্ষমতায়, তো তাদেরকে অবশ্যই নিষিদ্ধ করতে হবে। এই মুহূর্তে দলগুলোকে আবারও ঐক্যবদ্ধ থাকতে হবে, কারণ যদি দলগুলো ঐক্যবদ্ধ না থাকে, আবার ওই ফ্যাসিস্ট যদি এদেশে আসে, দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব সম্পূর্ণ বিসর্জিত হবে। যখন হচ্ছে আওয়ামী লীগ বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে স্বাভাবিকভাবে বিচরণ করবে, তখন আওয়ামী লীগের যে ন্যারেটিভ জুলাই একটা ষড়যন্ত্র ছিল এবং জুলাই একটা মেটিকুলাস ডিজাইন ছিল, তো সেই জায়গা থেকে সেই বয়ানটা আরো বেশি স্ট্রং হয়। এদিকে আওয়ামী লীগের কার্যক্রমের উপর দেওয়া নিষেধাজ্ঞা দ্রুত উঠে যাওয়ার কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধটা উইথড্র হবে এই ধরনের কোনো সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি না। রাষ্ট্রবিজ্ঞানীরা প্রধান উপদেষ্টার বক্তব্যকে দেখছেন ভিন্ন আঙ্গিকে। রাষ্ট্রবিজ্ঞানী সাব্বির আহমেদ মনে করেন প্রধান উপদেষ্টা মেহেদী হাসানের প্রশ্নের যথাযথ উত্তর দিতে পারেননি, যা জুলাই আন্দোলনের মধ্য দিয়ে গঠিত একটি সরকারের প্রধানের কাছ থেকে কাম্য নয়। এই সরকার আসার পরে আওয়ামী লীগকে একটা এক্সিকিউটিভ অর্ডার দিয়ে তার কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, কিন্তু দল নিষিদ্ধ করা হয় নাই। তাদের দুটো জিনিস তো কন্ট্রাডিক্টরি হয়ে গেল। দল থাকলে কাজ থাকবে, মানে সেই বিষয়গুলো তিনি মাথায় দেন না। সবকিছু কেমন যেন হেলাফেলা করে উনি এগুলোকে কাটিয়েছেন, মানে এই তার সময়টাকে তিনি পার করেছেন। এখন যে ধরনের ইন্টারভিউ তিনি এখানে দিয়েছেন, আলটিমেটলি আসলে পুরো সবাইকে তিনি কনফিউজ করে দিয়েছেন। তবে এই বিশ্লেষক আশাবাদী আওয়ামী লীগ প্রসঙ্গে সব দল শেষ পর্যন্ত জাতীয় স্বার্থে ঐক্যমতে পৌঁছাবে। যুক্তরাষ্ট্রে প্রধান উপদেষ্টার দেওয়া বার্তাকে ঘিরে মিশ্র প্রতিক্রিয়া সব মহলে। বিশেষজ্ঞরা বলছেন সব বিভাজন ভুলে এখনই রাজনৈতিক ঐক্য প্রতিষ্ঠা করতে হবে রাজনৈতিক দলগুলোকে, তা নয়তো ভয়াবহ সংকটের মোকাবেলা করতে হবে দেশকে। আর সেই অনাকাঙ্ক্ষিত সংকট মোকাবেলায় নিজেদের প্রস্তুত বলছেন জুলাই যোদ্ধারা। আল মুহাইমিনুল খান, নিউজ 24, ঢাকা।